বেসরকারি খাতে বিদ্যুৎ 41টি বিদেশি কোম্পানি সাড়া দিচ্ছে। দেশে 3টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপনের জন্য ইতিমধ্যে 15টি দেশের 41টি বেসরকারি কোম্পানি। আজে বাজে খবরগুলো না আগে পড়ো কেন? গুরুত্বপূর্ণ খবরগুলো আগে পড়বা। আচ্ছা, শেয়ার বাজারে বিপর্যয়, মন্দা কাটছে না, পড়ব না? আর কি আছে? সমাবেশ, পকেটমার, গাড়ি ভাঙচুর, হাঙ্গামা, টিয়ার গ্যাস, পড়ব? পড়ো। কোন ছবি আছে? না স্যার। আচ্ছা পড়ো, একটু উঁচা গলায় পড়ো। গলায় জোর নাই কেন? সকালে নাস্তা করো নাই? কে যায়? বাজান আমি মদিনা। খালি পায়ে কই যাও মা? বাংলা ঘরে যাই বাজান। পায়ে স্যান্ডেল পরো। দাসী বান্দিরা খালি পায়ে চলাফেরা করে, তুমি তো দাসীও না বান্দিও না। যাও স্যান্ডেল পরো। আর শোনো, এই মাস্টারের একটু নাস্তা পানি দাও, এর গলায় আওয়াজ নাই। শোনো আম্মা, তুমি যে মাস্টারের দেখলা, সালাম আলাইকুম দিলা না? এটা তো আদবের বর খেলা হইল। বলো সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও। কি মাস্টার, আমার মাইয়াটা কেমন দেখলা? জি স্যার, ভালো। আরে শুধু ভালো বলবো না, এতে নজর লাগে। বলো মাশাআল্লাহ ভালো। মাশাআল্লাহ ভালো। বিয়ার উপযুক্ত হয়েছে না? জি স্যার, হয়েছে। ইনশাআল্লাহ শ্রাবণ মাসে বিবাহ দিব। খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। ছেলে বিয়ে পাস, অতি উচ্চ বংশ। স্যার পড়ব? পড়ো। সমাবেশ, পকেটমার, গাড়ি ভাঙচুর, টিয়ার গ্যাস। মাস্টার সাহেব, পড়া থামাইন না, তাহলে সৌদি সাহেবের ঘুম ভেঙে যাবে। ডিগ্রি গ্রহণের পাশাপাশি ছাত্রদের মাস্টার, হয় মাস্টার, কি হয়েছে জানি না স্যার। জানো না কেন? মদিনা, ঘরে যাও, ঘরে যাও। তোমার আমার গিয়ে একটা অগ্নিনলা বন্দুকটা রেডি করো। দরজাটা গ্যারান্টি পাস করি, তখন কি হয় কে জানে। যে আরে দৌড় দিয়ে দেখ কি বৃত্তান্ত। যে জানো না কেন? হ্যাঁ, বাজান কি হয়েছে? জানি না আম্মা কি হয়েছে, তবে সবসময় প্রস্তুত থাকা ভালো। মানুষ হলে তুমি বরফের বস্তার ভিতরে ভরো, মানুষ ঠান্ডা হবে না। বন্দুকের নলের সামনে ধরো, মানুষ ঠান্ডা। এই বন্দুক হইল মানুষ ঠান্ডা করার অস্ত্র। জানি না স্যার, একদল মানুষ এদিকে আসছে।
ভয়ের কথা। জি স্যার। আমার বাপ জানো এরকম মানুষের হাতে মারা পড়ছিল, দিনে দুপুরে কুড়াল দিয়ে কোপায় মারছে। জি স্যার, শুনেছি। পরেরটা তো শুনো নাই, আমি মামলা করে 7 জনের ফাঁসিতে ঝুলাইছি। আর রামজাদার গোষ্ঠী আমারও ছিল না। মাস্টার আগে দেখো, আগে দেখো। ওই মাস্টার, এরা যদি আমার মারতে আসে, এসে দেখে তুমি, তোমারও তো ছাড়তো না। সময় থাকতে পালা যায়। জি আচ্ছা। ওই খবর কাগজ নিয়ে কই যাও? খবর কাগজ রেখে যাও। জি আচ্ছা। মদিনা, আম্মা, ঘরে যাও, যাও, ঘরে যাও। ওই ফজলু, কি খবর? আশ্চর্য খবর, মনা ডাকাত ধরা পড়ছে। ডাকাতের সাথে এক সাগরেদ আপনার কাছে নিয়ে আসতেছে। ধর বন্দুক রাখ, আমার পাঞ্জাবিটা নিয়ে আয়। জি। আমার বদলা দে। মনে ডাকাত কোনজন গো? খুকি, আমি মনা। তুমি কেমন আছো? ও আল্লাহ, হে মনা। কেন ভয় লাগতেছে? ও আল্লাহ, আবার হাসে। রাস্তা রস করো, চল শালা, চল চল। মানুষে ধরতে পারে খাইলে এর উপরে হয় যা। আরে আল্লাহ, আরে মানা আজও আটকা পড়তো, আজও আটকা পড়তো। সব কথা বন্ধ। মরার ধরলো কে? যে চৌধুরী সাহেব, আমি ধরছি। ঘটনাটা বলো। সে এক বিরাট ইতিহাস। আমার ঘরে ছিল না কেরোসিন, পরিবার বললো কেরোসিন এনে দাও। আমি বললাম গেল হাটে 1 পোয়া কেরোসিন আনলাম, আজ বলতেছে কেরোসিন নাই। বিষয় কি? স্ত্রী বললো আমি কি আপনার কেরোসিন খাইছি? আমার উঠলো রাগ, বেজায় রাগ। আরে আসল ঘটনা বলো। শালা চৌধুরী সাহেব তোমার কেরাসিন কম শুনতে চায় না। চৌধুরী সাহেব মানি লোক, টাইমের দাম আছে। তুমি কথা বলতেছো কেন? দেখেন না খালি রাজ্যের পেছাল পারতেছে। আমারে কেমনে ধরলো সেই ঘটনা না বইলা খালি নিজের স্ত্রীর গপ। মনা রে, বেশি ফরফর করবা না। তোমার কপালে এখন কি ঘটবো এটা নিয়ে চিন্তা করো। আল্লাহ খোদার নাম নেও। কুদ্দুস, যে তুমি যে কামটা করছো এটা একটা বিরাট সাহসের কাম। এখন তুমি বলো মনের ধরলা কেমনে, ঘটনাটা বলো। কেরোসিনের বোতল হাতে রওনা দিলাম। পথে সোলেমানের সাথে দেখা। সোলেমান বললো চাচাজি কই যান? আমি বললাম কেরোসিন কিনতে যাই, তুই চল আমার সাথে, স্টলে চা খাওয়ামো। সে বললো যে আচ্ছা। আমি আর সোলেমান রওনা দিলাম। আরে মনারে ধরলা কেমনে? আর আমি তো বলতেছি বিরাট ইতিহাস। সংক্ষেপ করো। সংক্ষেপ করেই তো বলতেছি। মনা বেশি ফটফট করতেছে, ওর তেল হয়েছে বেশি, তেল কমানি দরকার। সাবধানে মাইরো, দেখি আবার জানে না মরে যায়। জানে মরলে আবার পুলিশের পেছাল আছে। কুদ্দুস, সবটা মিলে একসাথে মাইরো না, একজন একজন করে মার। তুমি আগে যাও, তোমার অধিকার আছে। যাও। অধিকার আছে। আমার শ্বশুর
আমার সামনে মাইরো না, আমি আবার এইসব দৃশ্য সহ্য করতে পারি না। আমি যাই লই আগে। চৌধুরী সাহেব খালি ভালো ভালো দৃশ্য সহ্য করতে পারে, সুন্দর সুন্দর নারী বিয়ে দান করে করছেন। ওই সামনে দাও। কুদ্দুস বাজান কারণ যাদের ভালো করে মারো। বাজান মাইরা ফেলতেছে। তুমি তোমার ঘরে যাও মা, তুমি এর মধ্যে আইছো না। মইরা যাইতেছে বাজান। ঘরে যাও, মনে ডাকায় তত সহজে মরার জিনিস না। ঘরে যাও, ঘরে যাও। এর কপালে মৃত্যু থাকলে মরবো। যাও। শোনো, তোমার ছোট মায়ের কও একটু বেশি করে চায়ের পানি দিতে, এরা লোকজন আসবো। কি খবর? হেডমাস্টার সাহেব আসছে, বাংলা করে নিয়ে বসাও। মেম্বার সাহেব আসছে। আরো অনেক মানুষ আসবো, একটু খাতি যত্ন করে বসাও। আর শোনো, মনার লোকে যে পোলাটা হেঁকে হেমনার পোলা একটু ডাকে থাকি। যে না যাও। এই তোমরা সব বাইরে যাও, বাইরে যাও। এই তাড়াতাড়ি করো, এই দেখ লাঠি যাও, যা বাইরে আতো আসতে গিয়ে যাও এরা। কুদ্দুস ভাই সাহেব, আপনার পরিবারের নামটা জানো কি? এত বড় সৌন্দর্য। এক লাঠি মারমু। বেটা ভয় পাইছস? ভয় পাই কোনো ফায়দা নাই। আমার যখন মারবো ওই আসমানের দিকে চায়া থাকবি। আরো মারবো? সবই তো শুরু। মানুষ মারার মধ্যে একটা আনন্দ আছে, নিজের স্বজাতিরে মারার আনন্দ। কখন বুঝবি না, আগে বড় হ। বাজান পানি খামো। পানি দেব বলে তো মনে হয় না। কুদ্দুস ভাই সাহেব, একটু পানি দেন। পানি চাইস না, পানি চাইস না, মুখে পেশাব করে দিব। আমার নিজের জন্য চাই না, এই পুলাটারে দেন, এত কোনো দোষ করে নাই। আমার দরকার নাই বাজান, আমার দরকার নাই। কুদ্দুস মিয়া মনারে ধরলা কেমনে? সে এক বিরাট ইতিহাস, সংক্ষেপে বলো। সে এক বিরাট ইতিহাস। আমার ঘরে ছিল না কেরোসিন, পরিবার বললো যে কেরোসিন এনে দাও। আমি বললাম গত হাটে এক পোয়া কেরোসিন আনলাম, আজ বলতেছো কেরোসিন নাই, বিষয় কি? স্ত্রী বললো আমি কি আপনার কেরোসিন খাইছি? আমার উঠলো রাগ, বেজায় রাগ। রাগ উঠারই কথা। তারপর কি হলো? কেরোসিনের বোতল হাতে রওনা দিলাম। পথে সুলেমানের সাথে দেখা। সুলেমান বললো চাচাজি কই যান? আমি বললাম কেরোসিন কিনতে যাই, তুই চল আমার সাথে, স্টলে চা খাওয়াবো। সুলেমান বললো যে আচ্ছা। তারপর আমরা রওনা দিলাম। সুলেমান? সুলেমানটা কি? সে আমার ভাইস্তা। তুমি দেখি লম্বা গপ শুরু করলা। আমি বলতেছি বিরাট ইতিহাস। তোমার ইতিহাস পরে শুনবো, আগে মনার বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। ওসব সিদ্ধান্তের কথা বাদ দেন, মনারে মাইরে ফেলতে হবে, তা না হলে আমার বিপদ আছে। ছেলে পুলে নিয়ে বাস করি। কথাটা সে ভুল বলে নাই। একটা মানুষের কথার উপরে তাকে মাইরে ফেলান যায় না, এটা নিষ্ঠুরতা, নৃশংসতা। দেশে আইন আছে, আদালত আছে, মনারে মারবা, পুলিশ এসে দিকদারি করবো। পুলিশের বিষয়টা আমি দেখব, পুলিশ নিয়ে চিন্তার কিছু নেই। তাহলে আর করা যায় কি?
পুলিশের হাতে দিলা 3-4 বছর জেল খাটলো, আবার ফিরে আসলো, আবার যন্ত্রণা। আমার যন্ত্রণার কথাটা চিন্তা করেন। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তোমরা শোনো, দেখো তোমাদের বিবেচনায় কি বলে। মনার চোখ দুইটা তুইলা ছাইড়া দাও। চোখ তোলা? হ্যাঁ, এখন তো এইটাই রেওয়াজ চলতেছে। চোখ তুলে ছাইড়া দিলা, বাস ভিক্ষা খরচ ছাড়া গতি নাই। এটা মনার জন্য যেমন ভালো, আমরার জন্যও ভালো। আর তারপরে মনারে যদি তুমি একটু দান খয়রাত করো, তাইলে আবার তার দিকে জবাবও পাইবা। ব্যবস্থাটা ভালো, কিন্তু চোখ তুলবো কেনা? মাসখানিক জানালে খবর দাও। এই চোখ তুলার ব্যাপারে সে একমাত্র এক্সপার্ট। আমার জানার মতে সে এই পর্যন্ত 3 জন মানুষের চোখ তুলছে। খাইজুরের কাটা দিয়া চোখের নিমেষে চোখ তুলে, সে এক দেখার মতো দৃশ্য। জয়নাল ভাইরে যদি না পাওয়া যায়? না পাওয়া গেলে অন্য রকম ব্যবস্থা হবে। সাইকেল দিয়ে লোক পাঠাও, অতি সত্তর পাঠাও, বাদ আসর চোখ তোলা হবে। মাস্টার। জি স্যার। ব্যবস্থা করো। জি। চলো যাই, দেখি একটু মনার সঙ্গে দু একটা কথাবার্তা কই। সত্যি স্যার বলেন দেখ। কেমন আছো মনা? জি ভালো। এটা কি তোমার পুত্র? সেও কি ডাকাতি করে তোমার সঙ্গে? না, সে ক্লাস 3-তে পড়ে। 3 তেরং কত? 39। বৃক্ষকে জিজ্ঞাসা করা হইল, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ বলল, ফলে পরিচয়। কথাটার মাইনে জানো? না, আমি ডাকাত মানুষ, জ্ঞানের কথা জানি না। আজ তোমার চোখ তোলা হবে, চক্ষু উৎপাট। আপনারা দেখছেন নাটক নিমফুল। সৌজন্যে আপনারা দেখছেন নাটক নিমফুল। সৌজন্যে বাংলা মাস্টার কার্ড। কাছে আসো আম্মা। কোন সাহসে তুমি পানি নিয়ে গেলা? হ্যাঁ, কোন সাহসে নিয়ে গেলা পানি? বাদ দান তো পোলাপান মানুষ, বুঝে নাই। যাও মা, ঘরে যাও। কিছু বিষয় আছে পুরুষের, আবার কিছু বিষয় আছে নারী লোকের। পুরুষের বিষয়ে নারী লোকের কথা বলা ঠিক না। যাও মা, যাও। মাস্টার, ও মাস্টার। জি স্যার। জি স্যার। জয়নাল আসছে? জি না।
হ্যাঁ শোনো, তুমি এক কাম করো, গ্রামের সব গণ্যমান্য মানুষের খবর দাও, এত বড় একটা কাম হইতেছে, সবার উপস্থিত থাকা দরকার। জি আচ্ছা। আর শোনো, জি দুপুরে সকলের খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। পিয়াস মিটছে বাবজান। ভয় লাগতেছে? কোনো ভয় নাই। বাজান, এরা কি আমার চৌকা তুলবো? না, সত্য বলতাছো বাজান? সত্য বলতেছে। বাজান, আমি কি দোয়া পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। কি মাস্টার? জি কাজ কাম ঠিক মতো চলতেছে তো? জি স্যার। আচ্ছা, কি পোলাও বানতেছ? ভালো বাস বেরিয়েছে তো। কি চাউল? কালা জিরা স্যার। বুঝলো? মাছও আছে নাকি? রুই মাছ ভাজা। ভালো ভালো। তো দিশা, আপনার এখানে সুখাদ্য যেমন খাইছি, অন্য কোথাও তার খাই নাই। চৌধুরী সাহেব, পত্র অঞ্চলে মাইকে একটা ঘোষণা দিলে ভালো হয়। অনেক লোকের সামনে কার্যটা সমাধা হওয়া দরকার, নইলে পরে ঝামেলা হইতে পারে। কথাটা মন্দ বলেন নাই, উত্তম প্রস্তাব। নমস্কার। জি স্যার। শোনো, জি স্যার। একটা মাইকিং এর ব্যবস্থা করো। জি আচ্ছা। কয় ঘন্টার জন্য করবো? যতক্ষণ চালানো যায়। আচ্ছা। হেডমাস্টার সাহেব, আরেকবার চা খাইবেন নাকি? অমৃতে আমার আর রুচি নেই। বুঝলো, চা বানাবার ব্যবস্থা করো। মোনা, দা দেখো নে দেখা নাও। এ জয়নাল, এ তোমার চোখ তুলবো। কেমন আছেন জানাল ভাই? দেখে মনে হয় অনেক দূর থেকে আসছেন, ক্লান্ত। হাতে মুখে একটু পানি দেন, বিশ্রাম করেন। এদিকে ফরফর করে কথা কয়। কথা বলতেছে বলুক, আসরের ওয়াক্তের তার বেশি দেরি নাই। জানাল ভাই, চোখ চুলে আপনি কি করেন জানাল ভাই? বয়মে বইরে রাখেন। এদিকে বিরাট হারামি কুদ্দুস ভাই। শালা যে জানাল ভাই, মনে রাখায় খারাপ, খুব খারাপ, কিন্তু আপনি হলেন গিয়ে পিসাস। দেখো পিসাসের হাসি, দেখো ছেলের চেহারা সুরত ভালো। মনা, তাকাও দেখি।
চোখ শুটু খেজুরের চিকন কাটা লাগবো। কাটার অভাব নাই, চলেন আমার লগে। আইন বাজান ভয় লাগতেছে। ভয় আমারও লাগতেছে রে বেটা। মাঝে মাঝে মানুষ আর মানুষ থাকে না, পিশাচ হয়ে যায়। এরা সব পিশাচ হয়ে গেছে। একটা মানুষের চোখ তোলা হবে, সবার মনে কত আনন্দ। এই যে দাঁড়ান। বিশেষ ঘোষণা, অত্র অঞ্চলের কুখ্যাত ডাকাত মনা ধরা পড়িয়াছে। মনা ডাকাত ধরা পড়িয়াছে। পুলিশ 3 বছর চেষ্টা করিয়াও যাহাকে ধরিতে পারে নাই, সেই মনা ডাকাত ধরা পড়িয়াছে। আজ বাদ আসর তাহার বিচার হইবে। অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী নুরুন্নাহার গার্লস স্কুল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনদরদী চৌধুরী হেদায়েতুদ্দিন মুন্সি সাহেবের বাটিতে। আপনারা সকলে আমন্ত্রিত। ঘোষণা ঘোষণা ঘোষণা। একটা মানুষের চোখ তুলে ফেলবো, এটা কেমন বিচার? একটা মানুষ বাইচা থাকবো কিন্তু চোখে দেখবো না। বুবু আপনি ডাকে। কে ডাকে? চোখ তুলবো যে এই লোক, তার নাম জানাল। মা জননী, পানি খাবো। মাটির কলসির শীতল পানি দেবা? আপনি চোখ তুলবেন? কাজটা ভালো না, কিন্তু মন্দ কাজ কারো না কারো করতে লাগে। হ্যাঁ, হাসেন না, আপনার হাসি ভালো না। পানি দেবে মা জননী? পানি খাবো। আপনার আমি পানি দিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাস্টার, পানি দাও, পানি দাও। আচ্ছা, ছেলেটা কি করে বলেন? ব্যবসা করে, তবে কিছু না করলেও 2 পুরুষ চলে যাবে। বংশটা কি? ভালো বংশ, অতি উচ্চ বংশ। বিয়েটা হচ্ছে কবে? শ্রাবণ মাসে দিন ঠিক করেছি, বাকি আল্লাহর ইচ্ছে। মাস্টার, পানিতে পোকা পড়েছে তো? বদলাই দিচ্ছে। রান্নাটা বড় চমৎকার হয়েছে, খুব মজা হয়েছে। বিশেষ ঘোষণা, অত্র অঞ্চলের কুখ্যাত ডাকাত মনা ধরা পড়িয়াছে। মনা ডাকাত ধরা পড়িয়াছে। পুলিশ 3 বছর চেষ্টা করিয়াও যাহাকে ধরিতে পারে নাই, সেই মনা ডাকাত ধরা পড়িয়াছে। মাছ দেন তো। আজ বাদ আসর মজা হয়েছে। তাহার বিচার হইবে। অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী নুরুন্নাহার গার্লস স্কুল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনদরদী চৌধুরী হেদায়েতুদ্দিন মুন্সি সাহেবের বাড়িতে। আপনারা সকলে আমন্ত্রিত। বাজান কি হয়েছে? ভুক লাগছে। বেশি ভুক লাগছে?
খাওয়ান চাই লাভ নাই, এটা খাওয়ান দেব না। বাজান হুম এরা পোলাও রাঁধছে। হুম পোলাও খেতে ইচ্ছা করতেছে। হুম আমারও করতেছে। এত বড় বিপদেও পেটের খিদে যায় না। ওই বেটারা, এই, ফাঁকে গিয়ে খারাপ। এই গুড়াগাড়া, যা বাড়িতে যা। চল, চল। এই বেটা, চল। তুমি সরো নাকি? চল। জালাল ভাই ওঠেন। সময় হয়েছে, যে একটু চা খাওয়া দরকার। আরে কাম শেষ করে তারপরে খান। আগে খায়া লই, শরীরটা জুইত লাগতেছে না। মনা দুনিয়া যা দেখনের দেখালাম, সময় শেষ। স্যার, আপনাদের ডাকে সবাই আপনার জন্য বসে আছে। আমি না গেলে হয় না? এত বড় একটা কাজ আপনাকে ছাড়া কিভাবে হয়? আপনি অঞ্চলের মাথা, তাছাড়া সামনে ইলেকশন, সেই কথাটাও বিবেচনা আনা দরকার। তা ঠিক। যাও, আসতেছি, 2 মিনিট সময় দাও, পানটা মুখে দিয়ে আসতেছি। জি আচ্ছা। শোনো। জি। খাজুরের কাটা জোগাড় হয়েছে? জি হয়েছে। চিকন মাঝারি সব পদারই আছে, কোনটা যে লাগবে আমি ঠিক জানি না। যাও। আচ্ছা। শোনো। জি। হুক কাটা নিয়ে যাও। জি আচ্ছা। মদিনা, পান দিয়া যাও আম্মা।
বাজার নাও। এটা কি? শরবত। আমি শরবত চাইছি? এত বড় একটা আনন্দের ঘটনা ঘটতেছে, একজন মানুষের চোখ তুলে ফেলা হইব, এই জন্য আনছি। তুই আমার সাথে ফাইজলামি করস? এত সাহস তোর আমার সাথে ফাইজলামি? যে সাহস তুই আজ দেখাইছস, তোর মার হতে এত সাহস ছিল না। কিন্তু তুমি তো আমার বলছো মায়ের সাহসের কোনো সীমা ছিল না। হ ঠিক, তোর মার আছিল বেজায় সাহস, দেখতেও আছিল খুব সুন্দর। তুই তো আর ধারে কাছেও নাই। আচ্ছা বাজান, একটা কথা কত, মা যদি আজকে বাইচা থাকতো, তুমি কি পারতাম না ডাকাতের চোখ তুলতে? এই আলোচনা এখন থাক। বাজান, তার চোখ যেন না উঠায়, হে একটা মানুষ। মা বাইচা নাই তো কি হইছে, আমি তো আছি, আমি তার চোখ তুলতে দিব না। পাগল মতো কথা কস কেন? মনে কত বড় ডাকাত তুই জানোস? জানি, তার জেল হোক ফাঁসি হোক, কিন্তু চোখ তুলবো কেন? সবে আপনার জন্য অপেক্ষা করতেছে। একটা ভালো কাজ আপনার বাদ দিয়ে তো হয় না, কি বলো মদিনা? সবাইরে গিয়ে বলেন বাজান হুকুম করছে, মনা ডাকাইতে চোখ তোলা হইব না। আরে যেটা বুঝোস না সেটা নিয়ে কথা কইস না, তোর কোনো জ্ঞান বুদ্ধি হয় নাই। মাস্টার, সবার একটু সবুর করতে, আমি তো এই দেখে এক দিকদারির মধ্যে পড়ছি। যাও আম্মা। মদিনা আমার কথা। আরে করস কি তুই? বাজান আমি আপনার পা থাকবো না। মরা ডাকাতের জন্য তুই আমার পা ধরস? এটা চৌধুরী মাইয়া এটা ডাকাতের জন্য আমার পা ধরে? মনা ডাকাইতের জন্য ধরি না বাজান, তার দুটো চোখের জন্য ধরি। তার চোখ তো কোনো দোষ করে নাই। পাথর কইলাম না। আরে পাথর! এই বাজান, আমার মা বাইচা নাই, আমার বিবাহ হয়ে যাইতেছে, আপনাদের সবাই সাথে চলে যাব। আমার একটা কথা রাখেন বাজান, আপনি ইচ্ছা করলে একজন লোকের চোখ বাঁচে। আরে আরে হে তো একটা ডাকাত। হে ডাকাইত, কিন্তু আপনি তো ডাকাইত না, আপনি মানুষ। আচ্ছা পাথর 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 দেখে আমি কি করতে পারি দেখি। ঠিক আছে ঠিক আছে, দেখ, কান্দন বন্ধ কর, কান্দন বন্ধ কর। হ্যাঁ কান্দন বন্ধ কর, আমি দেখতেছি কি করা যায়। ওই দিকদারির মধ্যে পড়লাম, তোর মা বাচ্চা থাকলে এই দিকদারি হইতো। দেখি আর কইলাম তো কান্দন বন্ধ কর, আমি দেখতেছি, আমি ব্যবস্থা করতেছি। কান্দিস না, কান্দিস না। জন্মে জন্মে অপরাধী, জন্মে জন্মে অপরাধী, হরে তোমার চরণে রে, হরে আমার দিন আছে তোমার মনে, হরে আমার আছে তোমার মনে। বন্ধু আরে কান্দে উঠবি? হ্যাঁ। মন প্রাণ যৌবন দিলাম চরণে তোমার, পদ ছায়া দিয়া রাখো জেনে দুরাচার, আশাতে নৈরাশ কইর না, হরে আশাতে নৈরাশ কইর না, হরে আমি দিনহীন রে, হরে আমার রে আছে তোমার মনে। বন্ধু আরে
আছে নামটি তোমার পতিত পাবন দয়াময় দয়ালু তুমি